আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব হচ্ছে তাহকিকের যে আমরা আলোচনা চলতেছিল। আমাদের ক্লাস বিগত দুইটা ক্লাস দিয়েছি। একটির ভিতরে আমরা দিয়েছিলাম জিন্স চেনার নিয়ম বা আলামত, আরেকটির ভিতরে দিয়েছিলাম আমরা হচ্ছে বাপ চেনার আলামত, কীভাবে আমরা বাপ চিনব। তো আজকে আমরা বাহাস, যে একটা বাহাস আছে, 7টা জিনিসের ভিতরে প্রথমে সিগা আসে, 2 নম্বর হচ্ছে বাহাস, বাপ, মাজদার, মাদ্দা, জিন্স। না, তো আমরা অলরেডি এই জিন্স এবং এই বাপ, এই দুইটা অলরেডি আমরা শিখে ফেলেছি। আমাদের যারা ক্লাস দুটি দেখনি তারা দেখে ফেলবা। আজকে শিখবো এই বাপ নির্ণয় কীভাবে করতে হবে এটা শিখবো ইনশাআল্লাহ। বাহাস। তো আসো, যে সিগাগুলো হয়, মিজানের ভিতরে যে সিগাগুলো হয় বা তাহকিকের ভিতরে যে সিগাগুলো আসে, এগুলো মোট তোমার বাহাস যে আমাদের যেগুলো আসে, এগুলো মোট 4 প্রকার সিগাগুলো। তার হচ্ছে প্রথম নম্বর হচ্ছে মাজি, 2 নম্বর হচ্ছে মুজারে, আমর, নাহি। তো আসো একটা একটা সংজ্ঞা দিই আমরা। মাজি কাকে বলে, মুজারে কাকে বলে, আমর কাকে বলে, নাহি কাকে বলে। প্রথমে আসো মাজি। মাজি হচ্ছে যে ফেল অতীতকালে কোনো কার্য সম্পাদন করেছে এরকম বোঝায়। অর্থাৎ অতীতকালে, পিছনে বিগত হয়ে গেছে এমন একটা কাজ যদি বুঝিয়ে থাকে সেটাকে বলা হয় ফেলে মাজি। যেমন আমি ভাত খেয়েছি, আমি দুপুরে ভাত খেয়েছি, সে এসেছে, মানে অলরেডি এসে পড়েছে। এই যে কথাগুলো আমরা বলি অতীতকালের বিষয়, সেগুলো হচ্ছে মাজি। ঠিক আছে। তারপরে 2 নম্বর আসো মুজরে। মুজরে হচ্ছে যে ফেল বর্তমানকালে, এই মুজারের ভিতরে 2টা প্রকার আছে। ঠিক আছে, একটা হচ্ছে হাল আর একটা হচ্ছে মুস্তাকবিল। এই হাল হচ্ছে তোমার বর্তমানকালে, যে ফেল বর্তমানকালে কোনো কার্য একেবারে চলতেছে এরকম বোঝায়, বর্তমানকালে ধারাবাহিকভাবে এরকম চলে, সেটাকে বলা হয় হাল। আর মুস্তাকবিল হচ্ছে তোমার যেটা ভবিষ্যৎকালে কোনো কাজ যদি সম্পাদন বোঝায় সেটাকে বলা হয় ফেলে মুস্তাকবিল। আমরা যদি ইংরেজির দিকে যাই, ইংরেজি হচ্ছে হাল হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্টের যে এগুলো আছে না, ওগুলো হচ্ছে হাল। আর মুস্তাকবিল হচ্ছে ফিউচার টেন্স, এটাকে বলা হয় মুস্তাকবিল। আর মাজি হচ্ছে পাস্ট টেন্স। ঠিক আছে, এরকম মিলিয়ে শিখবা। তারপরে মুজারে কয়টা অর্থ দেয়? 2টা, একটা হচ্ছে বর্তমান আর একটা হচ্ছে ভবিষ্যৎ। ঠিক আছে। তারপরে হচ্ছে 3 নম্বর আমর হচ্ছে কোনো কিছুর আদেশ বোঝায়। কেউ যদি কোনো আদেশ করে, এই তুমি এই কাজটি করো, তুমি পড়ো, তুমি লেখো, এরকম ইত্যাদি ইত্যাদি যত আদেশ বোঝায় সেগুলোকে বলা হয় তোমার আমর। তারপরে আসো নাহি মানে হচ্ছে নিষেধ, যে ফেল দ্বারা কোনো নিষেধ বোঝায়। যেমন এই তুমি কাজটা করো না, এই তুমি কি বলে দুষ্টুমি করো না, তুমি নাফরমানি করো না, তুমি সীমালঙ্ঘন করো না, এই যে ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে নিষেধ বুঝে, সেগুলোকে নাহি বলা হয়। এখন আসলে একটু বিস্তারিত হালকা পথে একটু শিখি। প্রথমে আসছে মাজি যেটা, এটা কি বলছিলাম যে অতীতকাল, তাই না? মাজি হচ্ছে কি অতীতকাল, মাজি হচ্ছে অতীতকাল। তাহলে এখন আসলে মাজির আবার 6টা প্রকার আছে। কি সেগুলো? 1 নম্বর হচ্ছে মুতলাক, 2 নম্বর হচ্ছে করিব, 3 নম্বর হচ্ছে বাঈদ, 4 নম্বর হচ্ছে ইস্তিমরারি, 5 নম্বর হচ্ছে ইহতিমালি, 6 নম্বর হচ্ছে তামান্নাই। ঠিক আছে। এখন আমি প্রত্যেকটা আমরা পরিচয় জানি। মাজি মুতলাক কাকে বলা হয়? যে ফেল সাধারণভাবে অতীতকালে সাধারণ একটা কার্য যদি বোঝায়, কোনো নির্দিষ্ট সময় উল্লেখ নেই, কিন্তু অতীতকালে বোঝালেই সেটা মাজি মুতলাক দিয়ে দিতে পারবা। আর 2 নম্বর যেটা মাজি করিব, এটা কাকে বলে? মাজি মুতলাক একটা উদাহরণ দিই। যেমন সে করেছে, সে খেয়েছে, সে ঘুমিয়েছে, সে গোসল করেছে ইত্যাদি। তারপর আসে মাজি করিব হচ্ছে নিকটবর্তী বোঝায়, মানে এইমাত্র কোনো কাজ সম্বোধন হয়েছে, এটা বুঝলে মাজি করিব হবে। ঠিক আছে। এইমাত্র
যেমন এইমাত্র আমি এই লেখাটা লিখেছি, এটা মাজি করিবের ভিতরে রয়েছে। আবার যদি বলো এইমাত্র সে এসেছে, মাজি করিব। সবেমাত্র সে খেয়েছে, মাজি করিব। তাহলে মাজি করিব কি বোঝায়? সবেমাত্র খেয়েছে, এইমাত্র খেয়েছে। আচ্ছা, এটা আরবিতে একটা উদাহরণ দিই। মাজি মুতলাকের ফাআলা, ফাআলা, নাসারা ইত্যাদি। শুধু সাধারণভাবে ফাআলা, নাসারা, দরবা, সামিয়া এগুলা মাজি মুতলাক। মাজি করিবের উদাহরণ কি, যেটা এইমাত্র বোঝায় সেটা এই যে ফাআলার পূর্বে একটা কদ যোগ হবে, কদ, কদ প্লাস ফাআলা। তাহলে কি হলো? কদ ফাআলা। ঠিক আছে? তাহলে যদি দেখো আরবিতে, আরবিতে আমাদের তো আর ওই যে যখন তাহকিক আসবে তখন তো আর এরকম বাংলা দেয়া থাকবে না অর্থ, তখন কিভাবে বুঝবে তুমি? তখন যদি দেখো কোন সিগার শুরুতে কদ আছে, কদ, কদ ফাআলা, মাজির সিগার শুরুতে যদি দেখো কদ, কদ আছে, তাহলে সেটা হয়ে যাবে তোমার কি? মাজি করিব। কি হবে? মাজি করিব। আর যদি দেখো শুধু ফাআলা আছে, শুধু ফাআলা, তাহলে কি হবে? মাজি মুতলাক। ঠিক আছে? কদ বা অন্য কোনো কিছু না থাকলে, শুধু ফাআলা থাকলে মাজি মুতলাক। আর যদি দেখো কদ আছে, কদ শুরুতে, তাহলে সেটা হবে মাজি করিব। তারপর আসো মাজি বাঈদ। মাজি বাঈদ হচ্ছে তোমার দূরবর্তী অতীতকাল। এই যে করিবের উল্টা, সম্পূর্ণ উল্টা। অর্থাৎ অনেক আগে একটা কাজ যদি করে ফেলে, যেমন 5-7 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, অনেক আগে, এরকম যদি বোঝায় সেটা মাজি বাঈদ। এটা আরবিতে কিভাবে চিনবা? কানা প্লাস ফাআলা সমান সমান কানা ফাআলা। তাহলে কি হবে? আরবিতে কিভাবে চিনবো? ফাআলার শুরুতে একটা কানা থাকবে। কি থাকবে? কানা থাকবে। ফাআলার শুরুতে কি থাকবে? কানা। ফাআলার শুরুতে যদি দেখো, মাজির সিগার শুরুতে যদি দেখো কানা আছে, সেটা হতে পারে ফাআলা, মাজির সিগা হতে পারে নাসারা, মাজির সিগা হতে পারে দরবা, মাজির সিগা হতে পারে ফাতাহা, যাই থাকুক না কেন, এই সিগাগুলো শুরুতে যদি দেখো মাজির সিগার শুরুতে কানা আছে, কানা, কানা, এই কানাও কিন্তু রূপান্তর হবে। এই যেমন ফাআলা, ফাআলা, আমরা 14 থেকে তো অনেকেই জানো, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। তো এরকম ভাবে এই ফাআলার সাথে কানাগুলো রূপান্তর হবে। মানে কানা, ফাআলা, কানু, ফাআলু, এরকম। ঠিক আছে? যে কানা কানাও চেঞ্জ হবে কিন্তু সাথে সাথে, এগুলো একটু খেয়াল রাখবা। কানা যদি থাকে তাহলে আমরা কি লিখবো? মাজি বাঈদ। ঠিক আছে? কানা থাকলে কি লিখবো? মাজি বাঈদ। মাজির সিগার শুরুতে কানা থাকলে মাজি বাঈদ। তারপর আসো ইস্তিমরারি। ইস্তিমরারি হচ্ছে অতীতকালের চলমান বোঝায়। অতীতকালের কি বোঝায়? অতীতকালের কোনো একটা কাজ চলতেছিল এরকম বোঝায়। যেমন তুমি বলতে পারো যে আমি গতকাল রাতে ভাত খাচ্ছিলাম, তো তোমার খাওয়ার কাজটা কি চলমান ছিল না? গতকালকে রাতে কি করতেছিলা? তুমি ভাত খাচ্ছিলা। বা গতকালকে বলতে পারো তুমি আজ সকালে একটি গাড়ি চলতেছিল, তাহলে গাড়ির কাজটা কি চলমান ছিল। অতীতকাল, সকাল কি অতীতকাল বিগত হয়ে গেছে না, তাহলে চলতেছিল এরকম যদি বুঝায় অতীতকালে, সেটা হয় মাজি ইস্তিমরারি। এটা কিভাবে চিনবা? এটা আচ্ছা, যেহেতু চলমান একটা অর্থ দেয়, তাই না? তাহলে এটা মুজারের সাথে কিন্তু কিছুটা মিল আছে। মুজারে বুঝতে পারছি। আচ্ছা, এই যে মাজি মুজারে এমন নাই পড়াইছি না? মুজারে, মুজারের ভিতরে কি অর্থ দেয়? দুইটা অর্থ পেয়েছিলাম, ইস্তিকবাল, হাল। হাল মানে চলমান, বর্তমান, চলমান এরকম বোঝায়। তাহলে এই মুজারের সিগাটা আবার ছিল হচ্ছে ইয়াফআলু। ঠিক আছে? এটা হচ্ছে মুজারের সিগা। তাহলে এই মুজারের সিগা যেহেতু এখানে চলমান অর্থ বোঝায়, এই জন্য এই মুজারের সিগাটা আমাদের এখানে প্রয়োজন পড়বে। এটার গঠন হচ্ছে কানা প্লাস ইয়াফআলু সমান সমান কানা ইয়াফআলু, কানা ইয়াফআলু। ঠিক আছে? তাহলে কি হবে? কানা যোগ ইয়াফআলু সমান সমান কানা ইয়াফআলু। মুজারের সিগা শুরুতে যদি দেখো কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুননা, ইয়াফআলু, ইয়াফআলানা, এরকম যদি ইয়াফআলু, ইয়াফআলানে, কানা, কান, কানা ইয়াফআলু, কানা ইয়াফআলানি, কানু ইয়াফআলুন, এরকম যদি দেখো, তাহলে সেটার বাহাস কি হবে? মাজি ইস্তিমরারি। দেখে দিবা বাহাস, মাজি, বাহাস ইজ্জত থাকলে মাজি ইস্তিমরারি, মারুফ থাকলে মাঝুর মানি থাকলে, ওগুলো পরে বিস্তারিত প্রথমে একটু এগুলো ধারণা, পরে বিস্তারিত আসবো। মানে তারপরে আসো মাজি ইস্তিমরারি গেল, কানা প্লাস ইয়াফআলু সমান কানা ইয়াফআলু। তারপরে আসো মাজি ইহতিমালি। মাজি ইহতিমালি কিভাবে চিনবা? মাজি ইহতিমালি, মাজি ইহতিমালি এটা কিভাবে অর্থ দেয় দেখো। অর্থ হচ্ছে অতীতকালের কোনো একটা কাজ সম্পর্কে সন্দেহ সৃষ্টি করে, এরকম সন্দেহ। যেমন বলতে পারো যে হয়তোবা সে এসেছিল,
হয়তোবা, এই যে একটা হয়তোবা, তুমি শিওর বলতেছো না। তোমার বাসায় মনে করো তোমার বাবা বা একটা চোর, তোমার হয়তো তোমার বাসায় আজকে রাতে গতকাল রাতে একটা চোর, মানে তুমি ঘুমাচ্ছিল তখন দেখতেছো একটা খসখস আওয়াজ। এখন তুমি মনে মনে বলতেছো, সকালবেলা উঠছো ঘুম থেকে, ওঠার পরে এখন বলতেছো এখন ওঠার পরে তোমার মনে হচ্ছে যে আমি কি স্বপ্ন দেখলাম না আসলেই শব্দটা শুনতেছিলাম। তা মনে করো তুমি আবার মনে মনে বলতেছো হয়তো চোরই আসছিল, হয়তো একটা চোর আসছিল। তা তুমি তো শিওর না, তোমার মনের ভিতরে একটা সংশয়, মানে কি বলে, সংশয়ের সৃষ্টি হয়েছে যে আসছিল নাকি আসছে না, এরকম যে একটা সন্দেহ, এটা মাঝে ইহতিমালি। সেটা কিভাবে চিনবা? লাআল্লামা প্লাস ফাআল সমান সমান লাআল্লামা ফাআলা। এটা কিন্তু এই লাআল্লামা কিন্তু আবার তোমার যে কানা কানার মতো চেঞ্জ হবে না, লাআল্লামা একেবারে ওরকমই থাকবে। লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলু, লাআল্লামা ফাআলাত, লাআল্লামা ফাআলাতা, লাআল্লামা ফাআলনা, লাআল্লামা ফাআলতু, লাআল্লামা ফাআলতু, তোমার লাআল্লামা ফাআলতুম, এই যে এরকম একটা লিখে, ঠিক আছে? আর মুছে ফেললাম। ঠিক আছে, তারপর আসো মাদি তামান্নাই। মাদি তামান্নাই কিভাবে চিনবা? আসো, মাদি তামান্নাই অতীতকালের কোন কাজ সম্পর্কে আকাঙ্ক্ষা বোঝায়, যে ইস এদের কি হতো, ইস আমি যদি এই কাজটা করতাম। সাপোজ তুমি সকালবেলা, তোমার আজকে পরীক্ষা, এখন তুমি সারাদিন রাতে পড়ো নাই, মোবাইল দেখছো, রিলস, ফেসবুকিং করছো, তারপরে গেছো পরীক্ষার হলে, এক্সাম হলে। এখন তোমাকে টিচার ওই দিন আগের দিন ক্লাসে বা পরীক্ষার আগে তোমার অনেক দিন আগে দাগিয়ে দিয়েছিল যে সবগুলো এইগুলো পড়বা, কমান আসবে। তখন তুমি এগুলো এক নজর দেখছিলা যে মানে যেগুলো টিচার দাগাই সেগুলো দেখছো। এখন তুমি এক্সাম হলে গেছো, যাই দেখো টিচার যা দাগাই দিয়েছিল সব কমান, কিন্তু তুমি কিছু পড়ো না। তারপর তুমি হলে বসে বলতেছো ইস আমি যদি একটু পড়ে যেতাম, ইস একটু যদি পড়ে আসতাম তাহলে তো লিখতে পারতাম। এই যে একটা আফসোস, ইস আমি যদি পড়ে আসতাম, এইটাই হচ্ছে মাজি তামান্নাই। ঠিক আছে, আফসোস বুঝে, আকাঙ্ক্ষা বুঝে, ইস, এটা হবে লাইতামা ফাআলা। লাইতামা প্লাস ফাআলা। বিদ্যুৎ চলে গেছে, যাই হোক আজকে যেহেতু বিদ্যুৎ চলে গেছে, লাইটিং এর অবস্থা খারাপ, তো আজকে শুধু মাঝিটাই থাকুক। আবার নেক্সটে রেকর্ড করে আমি তোমাদেরকে আবার ফেসবুক মানে ইউটিউবে আপলোড করবো, তখন ক্লাসগুলো লিঙ্ক দিয়ে দেবো। আপাতত এই মাঝিটাই থাকুক, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা মুজারে, আমন নাহি এগুলো শিখে ফেলবো। তো আজকে এই মাঝিটা স্ক্রিনশট দিয়ে রাখবো, সবাই একটু পড়বা, মুখস্থ করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, না যেহেতু বিদ্যুৎ গেছে, মানে লাইট অত খারাপ না, মোটামুটি চলতেছে। যাক, আমরা চালাই শুরু করে আজকে শেষ করে দেখি কতটুকু যাওয়া যায়। দেখো মাঝি চলে গেল, মাঝি শেষ কিন্তু আমার। এবার আসুন মুজরে। আমরা বলছিলাম না মুজারে কাকে বলে? মুজারে কাকে বলে? যে অতীত মানে বর্তমানকালে কোনো কাজ চলতেছে অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ করবে, এরকম বুঝালে সেটা হয় মুজারে। মুজারের সিগাটা কি? ইয়াফআলু। এই মুজারের আবার কয়েকটা প্রকার আছে, দেখো। যেগুলো বেশি ব্যবহার হয় ওগুলো লিখবো, বাকিগুলো অত দরকার নেই। প্রথম নম্বর ইজ্জত ফেলে মুজারে মারুফ, শুধু মুজারে যদি থাকে ইয়াফআলু তাহলে ইজ্জত ফেলে মুজারে মারুফ দিয়ে দেবা। আবার যদি এখানে ইউফআলু হয়, আলামতে মুজারে পেশ হয়, তাহলে ইজ্জত ফেলে মুজারে মাজহুল। মাজহুলের বেলায় কিন্তু আলামতে মুজারে পেশ হবে। আবার যদি লা আসে শুরুতে, লা আসে, এই লা কিসের আলামত? নাফির আলামত, নাফি, তাহলে হবে নাফি ফেলে মুজারে মারুফ। ঠিক আছে, এগুলো একটু আলোচনা পরে আরেকদিন করবো, মানে আজকে একটু আপাতত মোটামুটি শিখি, যেগুলো বেসিক ওগুলো শিখি আগে। নাফি, তাকিদ, বিধান, দরফে হলে কি হবে? দরফে হলে মুস্তাকবিল,
মারুফ নুন ফা ইয়া, ঠিক আছে, নাফি তাকিদ বিলান তাকিদ মুস্তাকিল মারুফ। এটা কিসের কি অর্থ দেয়? এটা উদাহরণ দিয়ে আগে দেখো। লাই ইয়াদরিবা, এটা হচ্ছে তোমার ভবিষ্যৎকালে একটা কাজ। তোমাকে মনে করো আজকে তুমি একটা তোমার নামে বিচার আসছে বাসায়, যে বাবা মানে তোমার বাবার কাছে বিচার আসছে যে আজকে আমাকে মেরেছে একজন ছেলে, এসে বিচার দিচ্ছে যে বাবা মানে আঙ্কেল আপনার ছেলে আমাকে আজকে মেরেছে। তোমার বাবা তোমাকে ইচ্ছা মতো দিল মায়ের দেওয়ার পরে এখন তোমাকে বলতেছে আর মারবি জীবনে এরকম আর করবি এরকম। তারপর তুমি বলতেছে না বাবা কি বলে তোমার আম্মু বলতেছে, মানে সরি তোমার আম্মু বলতেছে যে আর মাইরো না ছেলেটাকে, দিবা ও আর কখনোই মারবে না। মানে ভবিষ্যৎ তোমার আম্মু তাগিদ দিয়ে বলতেছে ও আর কখনোই মারবে না কেউ, তুমি আর মাইরো না। তাগিদ দিয়ে যে বলা ভবিষ্যতে যে আর কখনোই কাজটা করবে না, সেটা হচ্ছে এই নাফি তাগিদ বিলান দার ফেলে মুস্তাকবিল মারুফ। এটা চিন্তা আলামত কি? মুজারিদ থেকে শুরুতে লান আসবে, লান, ঠিক আছে, লান। তারপর 2 নম্বর আসো নাফি জাহাদ বিলাম দার ফেলে মুস্তাকবিল মারুফ। এটা কিভাবে চিনবা? এটা দেখো, লাম আদ্রিব দিয়ে উদাহরণ দিই। ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, এই যে ইয়াদরিবু ইয়াদরিবানি ইয়াদরিবুনা তাদরিবু তাদরিবানি ইয়াদরিবুনা তাদরিবু তাদরিবানি তাদরিবুনা তাদরিবানি তাদরিবুনা আদরিবু নাদরিবু। ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, আমি বলতেছি লাম আদ্রিব। এটার উদাহরণটা একটু বুঝাই দেখো। এটা এরকম হবে, যেমন করো তোমার নামে বিচার দিয়েছে ছেলে আইসা, তুমি মারো না, আসলে ভুল বালাইছে তোমাকে ফাঁসানোর জন্য একটা ছেলে এসে তোমার আব্বুর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করছে যে আমারে মারছে। তখন তুমি তোমার আব্বু এসে জিজ্ঞাসাবাদ করতেছো তোমার আব্বু তোমাকে যে তুমি কি মেরেছো ওকে? তখন তুমি বলতেছো ইয়া আবি লাম আদরিব, আমি মারিনি। এই যে অস্বীকার করা, কোনো একটা অভিযোগ আসছে তোমার বিরুদ্ধে, তুমি অস্বীকার করতেছো, এটাই হচ্ছে নাফি জাহাদ বিলাম দার ফেলে মুস্তাকবিল মারুফ। লাম আদরিব, আমি মারিনি। আজকে সকালে মনে করো তোমার ছোট বোন তোমার বাসার খাবার খেয়ে ফেলছে, তখন তোমার আম্মু এসে জিজ্ঞেস করতেছে এই ছেলে তুমি কি খেয়ে ফেলেছো? তোমাকে জিজ্ঞেস করতেছেন, তুমি বলতেছো ইয়া উম্মি লাম আকুল, আমি খাইনি। এখন আর সেখানে এইটার একটা আলামত, এটার একটা আছে, বেসিক্যালি একটা আছে তোমার ধরার একটা মানে কি বলে একটা নিয়ম আছে। লাম আসার পরে কি হয় মুজরের, লাম আসার পরে কি হয়, লাম আসার পরে ফেলে মুজরের যে লাম কারিমা, এটা স্বাভাবিকভাবে ইয়াফালু ছিল, ইয়াদরিবু ছিল, তাই না? এই লাম আসার কারণে শেষে জবর হয়ে যাবে, পেশটা কি হয়ে যাবে, জবর হয়ে যাবে। আবার এই লাম আসার কারণে ফেলে মুজরের শেষে সাকিন হয়ে যাবে, পেশটা সাকিন হয়ে যাবে, ঠিক আছে? লাম আগে ছিল ইয়াদরিবু, এখন হচ্ছে লাম ইয়াদরিবু। এই দুটো গেল, এই দুটো খেয়াল রাখবা, একটু মনোযোগ সহকারে, এটা কিন্তু বেশি ব্যবহার হবে বাংলাদেশে। আর একটা আছে দেখো, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা মুস্তাকবিল মারুফ। এটা কিভাবে চিনবা? এটা হচ্ছে তোমার কি বলে লায়াফ আলান্না, আগে ছিল কি? এটা লায়াফ আলান্নার আগে ছিল কি? মুজারের সিগা থেকে কিন্তু এগুলো ঘটনা সব। মুজারের সিগাটা কি ছিল? ইয়াফআলু, তাই না? ইয়াফআলু সিগা ছিল লায়াফ আলান্না। আলামতে মুজারের শুরুতে একটা লামে জবর আসছে, শেষে একটা নুনে তাকিদ আসছে, ঠিক আছে? এই জিনিসটাকে লাগবে। শেষে যদি নুনে তাকিদ দেখো, শেষে যদি নুনে তাসদিদ ওরা নুন থাকে, তাহলে ওটা মেরে দিবা সে লামে তাকিদ বাংলায় তাকিদ সাকিলা ফেলে মুস্তাকবিল মারুফ। এটা অর্থ কি হবে? আগের বার আমরা বলছিলাম না নাফি তাকিদ বিলান, যে সে একজন পুরুষ, মানে সে কখনোই করবে না। তোমার আম্মু বলছিল যে লা ইয়াদরিবা, ও আর কখনো মারবে না। এইটা হচ্ছে উল্টা, ওইটার বিপরীত। মনে করো কইছে তোমার বাসায় এসে কইতেছে যে টিচার এসে বললো যে এই পড়াগুলো আজকে পড়ে আসবা, তা তোমার টিচারকে বলতেছো হ্যাঁ অবশ্যই আমরা আজকে পড়ে আসবো, অবশ্যই পড়বো, অবশ্যই পড়বো। তাহলে এটা হবে লা ইয়াকরাআন্না, সরি লা আকরাউন্না, যে অবশ্যই আমি পড়বো। লা ইয়াফআলান্না, অবশ্যই সে করবে। লা ইয়াদরিবান্না, অবশ্যই সে মারবে, এরকম, ঠিক আছে?
এটা হবে লামে তাকিদ বানানটাকে সাকিলে ফেল মুস্তাকিম মারুফ যদি শেষে নুনে তাসদিদ থাকে। আরেকটা আছে ওটা তো ব্যবহার হয় না, ওটা দেখার দরকার নেই। পরে আসো আমর, আমরে যাই আমরা। আমর এটা কি? আমর হচ্ছে কি বললাম আদেশ বোঝায়, আদেশ। তাহলে আমর কি হবে? আমর হবে তোমার ইফআল ওজনে, ইফআল, ইফআলা, ইফআলু। এটা গঠন হয়েছে ফেলে মুজরের থেকে, এই যে ইফআল থেকে। এটা গঠন পুনরায় যদি শিখাই, ইফআল থেকে ইফআল কিভাবে? প্রথমে আলামতে মুজরে ফেলে দিতে হয়, ফেলে দেওয়ার পরে দেখতে হয় যে ফাঁকালিমায় কি আছে। ফাঁকালিমায় যদি সাকিন থাকে তাহলে শুরুতে একটা জের যুক্ত হামজা ওয়াসলি আনতে হয়, আনার পরে লাম কালিমায় সাকিন করে দিতে হয়, ইফআল হয়ে গেল। ঠিক আছে, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। আবার যদি দেখা যায় যে মুজরে মানে তোমার সরি ইফআলু থেকে ইফআল হয় না, বললেছি তাফআলু থেকে হবে, তাফআল। যেহেতু আমর হয় হাজির থেকে গঠন, ঠিক আছে, মুজরে হাজির থেকে, তাই প্রথমে আলামতে মুজরে ফেলে দিয়ে শুরুতে হামজা ওয়াসলি, পরে ইফআল হয়ে গেছে। আরেকটা যদি দেখা যায়, মনে করো তাফআউ, এটাও একটা ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা মুজরের, এটা থেকে কিভাবে গঠন করবা? প্রথমে বলছিলাম আমরা আলামতে মুজরে ফেলে দেওয়ার পরে দেখতে হয় ফাঁকালিমাতে কি আছে। ফাঁকালিমাতে যদি সাকিন থাকে শুরুতে হামজা ওয়াসলি, কিন্তু এখানে ফাঁকালিমায় সাকিন নাই, এখানে হরকত আছে। হরকত থাকলে কি আনবো? হরকত থাকলে দেখতে হবে তোমার তখন আর এই যে ফাঁকালিমার পূর্বে আর তোমার হামজা ওয়াসলি আনা লাগবে না, তখন শুধু একটা কালিমায় সাকিন মেরে দেবা, শেষ। ঠিক আছে। আরেকটা দেখো, আরেকটা একটু নিয়ম বাদ করছে, তানসুরু। এটাও কিন্তু মুজরে হাজিরের সিগা, ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। তো এটা থেকে আমরা কিভাবে গঠন করব? প্রথমে আলামতে মুজরে ফেলে দেওয়ার পরে ফাঁকালিমায় দেখতে হবে যে সাকিন নাকি এই হরকত আছে। হরকত থাকলে ডিরেক্ট সাকিন করে দেবা, কিছু লাগবে না। যদি সাকিন থাকে তাহলে আরেকটা জিনিস লক্ষ্য করা লাগবে, এখানে বলা হয় না, মিস্টেক হয়ে গেছিল। আইন কালিমার দিকে লক্ষ্য করো। আইন কালিমায় যদি পেশ থাকে, পেশ থাকলে শুরুতে পেশ যুক্ত হামজা, আর পেশ বাদে যা কিছু থাকুক না কেন তাহলে জের যুক্ত হামজা এনে দিলাম। বুঝছো? এই আমার গেল, ঠিক আছে। আমার গঠন এখন কিন্তু তোমার বাপগুলো যে শিখেছিলাম, বাপগুলো খেয়াল রাখবে, বাপ অনুযায়ী কিন্তু এই আমরের সিগা গঠন হবে। যেমন নাসরা ইয়ানসুর থেকে ওই বাপ থেকে আমরের সিগা হবে উনসুর, দরবা ইয়াদরিবু থেকে হবে ইদরিব, ফাআলা ইয়াফআলু থেকে হবে ইফআল। ঠিক আছে। ওই যে মুজরের থেকে গঠন হয়, মুজরের ওই বাপের আলামত যেরকম ছিল আমরে এসে ওইরকমই থাকবে, চেঞ্জ হবে না, শুধু শুরুর থেকে একটু চেঞ্জ হবে আর লাস্টে একটু চেঞ্জ হবে। আমর গেল। নাহিও প্রায় সেম। নাহি মানে কি? নিষেধ বুঝায়, তাই না? নিষেধ, কোনো কাজ করবা না তুমি, খাবা না, এরকম ইত্যাদি বুঝায়। তো এটা কিভাবে গঠন করতে হয়? এটাও মুজরের থেকে গঠন হয়, মুজরে হাজির থেকে। তাফআলু, এটা শুরুতে শুধু একটা লা আনলি হয়, লা, আর শেষে সাকিন, তাহলে হয়ে যায় লা তাফআল। যদি নাসর আনসুর থেকে আসো, লা তানসুর, লা তাফআল, লা তাফআল, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআল, লা তাফআলনা, লা তানসুর, লা তানসুর, লা তানসুর, লা তানসুরি, লা তানসুর, লা তানসুরনা, লা ইয়ানসুর, লা ইয়ানসুর, লা ইয়ানসুরুলা, এরকম ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে। ঠিক আছে। এই গেল আজকে আলহামদুলিল্লাহ আমাদের মাঝি মুজরে আমল নাই শেষ করে ফেললাম আজকে। এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। আসলে আমরা এখন একটু বই থেকে আজকে একটু প্র্যাকটিস করি। যেমন আলিমের, তোমাদের যারা আলিমে পড়ালেখা করো, দেখো সূরাতুন নিসায় আলিমের প্রথম যে 1 থেকে 3 নম্বর আয়াত, ওখানে একটা আয়াত আছে যে আইয়ুহান নাসু তাকু। না, এটা বুঝবো না, এটা উদাহরণটা কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। দেখি আর তাই কিনা কথা এই যে দেবো একটা পেয়ে গেছি। লা তাকুলু আমওয়ালাহুম, লা তাকুলু কিভাবে বললাম? ওই যে এটা কিসের সিগা বলো তো? এটা কিন্তু নাহির সিগা। নাহির সিগার ওই যে নাহি এবং আমর, ওইটা শেষে কি হয়? সাকিন হয়। কিন্তু তোমার যেহেতু এই তাফআল ওইখানে নয়, সাকিন মারলাম, আর আছে কি তাফআলান, তাই না? তাসকিন মুজাক্কার হাজির, এখানে তুমি কোন জায়গায় সাকিন মারবা? এখানে সাকিন মারার কোনো অপশন নাই। এখানে সাকিনের আলামত হচ্ছে শেষের যে নুন ইয়ারাবি, এই নুন ইয়ারাবিগুলো শেষ করে ফেলতে হবে, নুন ইয়ারাবিগুলো ফেলাই দিতে হবে, ডালি হয়ে যাবে। তো শেষে নুন ইয়ারাবি ফেলাই দাও। তারপরে তাফআলুনা থেকে
তাফআলুনা, সরি তাফআলুনা শেষে নুনের ফলাই দিতে হবে। তো এই যে লা তাকুলু, আচ্ছা এখানে আরেকটা ভাব বলতে, ভাবটা কোন, এটা কোন ভাব? ভাব ধরতে পারছো? ভাবের ক্লাস করাইছিলাম কিন্তু। এটা হচ্ছে তোমার লা তো হচ্ছে নাহির আলামত, তারপরে এটা হচ্ছে মুজারের সিগা, তাই না? তো এখানে ফা কালিমা কোনটা? তা হচ্ছে আলামতে মুজারে, ফা কালিমা হামজা, কাফ হচ্ছে আইন কালিমা, আর লাম হচ্ছে লাম কালিমা। ঠিক আছে? তাহলে এখানে আইন কালিমায় কি আছে দেখো তো, পেশ আছে, তাহলে দুইটা হওয়ার অপশন আছে, একটা কি, একটা হচ্ছে কারণ একটু আর নাসরা আনসুর। এখন কোনটা বলবো? আমরা বলছিলাম যে বেশিরভাগ অধিকাংশ সময় নাসরা আনসুর বেরে দিবা, তাহলে এটা নাসরা আনসুর বা, ঠিক আছে? তাহলে এটা এখন কিসের সিগা? তাকুলু, তাকুলানে, সরি তাকুলুনা। তাহলে এখানে শেষে তোমার আমরের নাহির গঠন কি? শুরুতে লা আনতে হবে, শেষে সাকিন করতে হবে। তো সাকিনের আলামত কি? শেষে নুন ফালিয়ে ফেলে দেওয়া। তাহলে হয়ে গেল গিলা তাকুলু জামু মুজাক্কার হাজিরের সিগা আমর হাজির মারুফ। ঠিক আছে? কিন্তু সিগা বের করা এখনো শিখেনি, পেছনে অত চিন্তা করার দরকার নেই। আপাতত এখন তুমি বাহাজ চিনতে পারো কিনা। তাহলে এটা কি? নাহি হাজের মারুফ। বাহাজ কি? নাহি হাজের মারুফ। ঠিক আছে, আজকে বেশি ক্লাস লং হয়ে যাচ্ছে। আজকে এগুলো দিয়ে থাকুক, নেক্সটে আবার বিভিন্ন বিষয়ে ক্লাস দিব, ওগুলো মনোযোগ সহকারে করবা। তাহকিক তোমরা পারবাই, ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করো। আর যদি কোনো জায়গায় না বুঝো আমাকে নক করবা, নাম্বার তো দিয়ে দিয়েছিলাম আগে, বা আবার লিখে দাও 074967712। হোয়াটসঅ্যাপ আছে, এখানে নক করবা। ঠিক আছে?